হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে আজকে জানলার পর্দা আর এই বালিশের কভারগুলো কাচবো। এটা হচ্ছে পাপানের বালিশের কভার। আমাদেরটা দুদিন আগেই আমি চেঞ্জ করেছি। বছরের শেষ তো হতেই গেল, তাই ভাবলাম এগুলো একটু ধুয়ে কেচে পরিষ্কার করে নিই। জানলার পর্দা তো বেশিরভাগ দিন কাচা হয় না, আমি ওই 2-3 মাস পর পর একবার করে কেচে দিই। খুব একটা ঘন ঘন এগুলো আমি কাচি না। তো এখানে এগুলোকে সব খুলে কাচার জন্য বের করে নিয়েছি। গতকালে জামা প্যান্টগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন মেলে দেব। বাইরে এই শু র্যাকের ওপরে টেবিলটা রাখা থাকে, তবে এটাতে এত ধুলো পড়ে, রোজ সকালে একবার করে মুছে নিই। এখন তো বাইরে এত ভালো রোদ দেয় যে দুপুরের আগে জামা প্যান্টগুলো খটখটে শুকনো হয়ে যায়। তাতে করে বেশ ভালোই হয়, গুছিয়ে রাখা যায়, বা আরও যদি জামা প্যান্ট থাকে সেইগুলোকে মেলে দিলে সেইগুলোও দেখছি শুকিয়ে যাচ্ছে। তো এখানে জামা প্যান্টগুলো সব একে একে মেলে দিচ্ছি। আর আমার জানো তো, সব কাজ তো করতেই হয় ঘরের, কিছু তো করার থাকে না। তারপরেও এই জামা প্যান্ট ভাঁজ করতে আর ওই বাসন মাজার পর সেটাকে গোছাতে একদমই ভালো লাগে না। আর ভালো না লাগলে বললে তো চলবে না, তারপরেও করতে লাগবে। তাই যত তাড়াতাড়ি জামা প্যান্টগুলো শোকাবে তত তাড়াতাড়ি আমি এগুলোকে ভাঁজ করে গুছিয়ে নেব। যদি রেখে দিই না, আর সেটা করতে আমার একদমই ইচ্ছে করে না। তো এখানে সমস্ত জামা প্যান্ট মেলে দিলাম, আর পাপান আমার পিছন পিছনই তো সবসময় ঘুরতে থাকে, ও খেলছে আর এদিকে আমি আমার কাজ করে নিচ্ছি। বালিশের কভারগুলো পাপানেরটা তুলে দিলাম, আর জানলার পর্দাগুলো বের করে এগুলোকে ভিজিয়ে দিয়েছি, যাতে এগুলো এই জামা প্যান্টগুলো শুকিয়ে গেলে ওইগুলোকে কেচে মেলে দেবো। এদিকে বিছনার চাদরটা তুলে একটুখানি এই জাজিমটা খোলা রেখে দেবো, যে মাঝে মাঝে যেহেতু পাপান হিসু করে দেয় বিছনায়, তো এগুলো একটু ভেজা থেকে যায়। তো সেই কারণে এই ফ্যানের হাওয়ায় এগুলো শোকাক। আর বাইরে এদিকে এত ভালো রোদ দিয়েছে, আমি দুটো টুল পেতেছি, আর পাপান এসে টুলগুলোতে বসে পড়েছে। ও উঠতে চাইছে না, ও এখন এই টুলগুলোকে নিয়ে খেলবে। তবে আমি তো সেই কারণে পাতিনি, ওর খেলার জন্য আমি ওই বালিশগুলো রোদে দেবো বলে সেই কারণে এইগুলোকে বাইরে বের করেছি। তো এখানে আমাদের বালিশগুলো রোদে দিয়ে দিলাম। আজকে বান্টি দুপুরে মাংস আনবে বললো, তো ও এখনও ফেরেনি, ও রাস্তায় রয়েছে। তাই আমি ভাবলাম হাতে বিকেলে সময় রয়েছে, পাপানকে এখনও স্নান করাইনি, তার আগে রান্নাবান্নার জোগাড়টা করে নিই। তাহলে কি, মাংসটা আনার পর ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা করা থাকলে আমার একটু নিশ্চিন্ত লাগে, কারণ পাপানকে স্নান করিয়ে ভাত খাইয়ে আজকে ঘুম পাড়াবো। তো সেই কারণে এখানে মশলাটা বেটে নিলাম, ওই আদা রসুন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা কুচিয়ে করে আলু ধুয়ে রেখে দিয়েছি। মাঝে পাপানকে স্নান ধান করিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। ও না স্নান করার পর একটু ঘুমাতে চায়, স্নান করার পর দেখি ওর একটু ঘুম পেয়ে যায়। কিছু যদি জাগিয়ে রাখি তাহলে খাওয়ার টাইমটা না খেতে চায় না। তো সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে